54 বছর পর বাংলাদেশ তার প্রকৃত স্বাধীনতা পেতে যাচ্ছে। এই মুহূর্তে ইউনূস সরকার তার জনপ্রিয়তার প্রধান একটি কারণ, তিনি ভারতকে রক্তচক্ষু দেখিয়েছেন। আমরা ইউনূস সাহেবের অনেক ব্যর্থতা দেখছি, কিন্তু ইউনূস সাহেব সবচেয়ে জনপ্রিয় কেন জানেন? তিনি ভারতকে তোয়াক্কা করছেন না, ভারতের কাছে মাথা নত করেননি, বরং ভারতের সামনে মাথা উঁচু করে শিরা টান টান করে দাঁড়িয়েছেন। কিন্তু আমাদের নির্বাচিত সরকাররা কি করবেন? যেভাবে আমাদের দেশের রাজনীতিবিদদের দেখছি ভারত তোষণ করতে, ভারতকে খুশি করতে তাদের অনেক নেতাকে মাঠে নামিয়ে দিয়েছে। প্রতি মুহূর্তে এরা ভারতের পক্ষে কথা বলছে, এরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এই কথাগুলো দিয়ে সেই দলটি প্রমাণ করতে চাইছে আগামীর রাজনীতিতে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই ভারতকে ম্যানেজ করেই তারা আগামীতে ক্ষমতায় বসতে চায়। এই মেসেজগুলো বলে দিচ্ছে আমাদের বাংলাদেশ এখনো ভুল পথে হাঁটছে। এই মুহূর্তে যদি বিএনপি, জামাত সহ বাকি দলগুলো পরিকল্পিত চিন্তা করে নেয় যে এই সুযোগটি আমরা কাজে লাগাবো আর বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ মানব না, যেহেতু বিশ্বের দক্ষিণ এশিয়ার প্রধান মিত্রগুলো ভারতের বিপক্ষে দাঁড়িয়ে গেছে এবং শক্তিশালী তুরস্ক এখানে ঢুকে পড়েছে, যখন রাশিয়া ভারতের হাতকে আর শক্ত করে ধরতে পারছে না, আপনি দেখবেন সাম্প্রতিক সময় কোয়াড বলি, ব্রিক্স বলি, প্রত্যেকটা বৈঠকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে, কিন্তু কোনো দেশ সাপোর্ট দেয়নি। কিন্তু কোনো একটি দেশ পাকিস্তানের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি, না কোয়াডে না ব্রিক্সে, কোথাও। অথচ এই সংগঠনগুলোতে পাকিস্তান নেই, কারণ আমেরিকা, চীন, রাশিয়া তাদের দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে তারা ভারত পাকিস্তানের মধ্যে ব্যালেন্স তৈরি করে চলছে। রাশিয়া পাকিস্তানের সাথে সম্পর্ক সৃষ্টিতে নজর দিচ্ছে। এখন তারা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না ভারতকে। আমেরিকা বুঝতে পেরেছে নরেন্দ্র মোদীর ভারত পাকিস্তানের কাছে টিকতে পারেনি, তাই এই মুহূর্তে ভারতকে আকাশে তুলে তারা চীনকে কিচ্ছু করতে পারবে না, বরং ভারত তার আখের গুছিয়ে নিচ্ছে আমেরিকার মাথায় কাঁঠাল ভেঙে। বরং এখানে ভিন্ন পরিকল্পনা তৈরি করতে হবে আমেরিকাকে। এই সুযোগটি কেন বাংলাদেশ কাজে লাগাবে না? এই সুযোগটি বাংলাদেশের প্রত্যেকটি রাজনীতিবিদদের এখন গ্রহণ করতে হবে, যাতে করে 54 বছর ভারত যেভাবে এই দেশে হস্তক্ষেপ করেছে, আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের ভূখণ্ড বর্গীর মতো কেড়ে নিয়েছিল, এবার আমরা আমাদের দেশকে রক্ষায় এগিয়ে আসতে পারি। প্রফেসর ইউনূসের এই পররাষ্ট্রনীতি, এই পলিসি কি আমাদের আগামীতে নির্বাচিত সরকার নেবে, নাকি তারা এখনই যেভাবে ভারতকে খুশি করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে, আগামীতে শেখ হাসিনার মতো বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে আবারও একটি রাষ্ট্র তো না রাজ্য তৈরি করবে কিনা, প্রদেশ বানাবে কিনা, এটা আমাদের ভয়। আমি বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলকে বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য, এই মুহূর্তে বাংলাদেশ যে পলিসিতে এগুচ্ছে, আগামী নির্বাচিত সরকার যেন সেই পলিসি অব্যাহত রাখে। আমরা চাই এই দেশের জনগণের ভোটেই সরকার প্রতিষ্ঠিত হোক। আমরা চাই না ওপারের প্রেসক্রিপশন এখানে কি ক্ষমতায় বসে। বিএনপির জন্য, জামাতের জন্য সবচেয়ে বড় মেসেজ, গত 16 বছরে হাসিনার বিকল্প কাউকে চিন্তা করেনি ভারত। আজকে বিএনপি জামাতকে কোনোভাবেই তারা চিন্তা করছে না। তারা হয়তোবা বাধ্য হয়ে বিএনপি বা জামাতকে সাপোর্ট দেবে, কিন্তু হাসিনাকে আবারও এখানে বুস্ট করবে, হাসিনাকে আবারও এস্টাবলিশ করবে, হয়তো সেই জন্য সাময়িক সময় আপনাদের সাথে সম্পর্ক সৃষ্টি করবে। এই সময় আমরা পারি বাংলাদেশের প্রতিটি পাতা থেকে, ইতিহাস থেকে, শেকড় থেকে ওই রাষ্ট্রের অবৈধ হস্তক্ষেপ মুছে ফেলতে। আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, সেটা বন্ধুত্বের, সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। আমরা সে বড় ভাই, আমরা ছোট ভাই, সেই সম্মান চাই না, সেই সম্পর্ক চাই না। ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের বন্ধু হোক, এটা আমরা চাই, কিন্তু আমাদের দেশে গত 3 টার্ম কোনো নির্বাচন হয়নি, কিন্তু অবৈধভাবে একজনকে টিকিয়ে রেখেছে। আমাদের রাষ্ট্রে ওরা যা খুশি করতে পারবে, এটি হতে পারে না, এটি কোনো স্বাধীন রাষ্ট্রের চরিত্র নয়। তাই বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত চীন, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা যেই প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, ট্রাম্প কার্ড হিসেবে বাংলাদেশকে এখনই ভারতকে তার শক্ত মেসেজটা দেওয়া উচিত। আসো, আমার বন্ধু হতে চাও, সমমর্যাদার ভিত্তিতে আসো। তুমি খবরদারি করবা, তুমি বড় ভাইগিরি করবা, দাদাগিরি করবা, আমি মেনে নেব, এটি হবে না। এখন দেখি বাংলাদেশের পরবর্তী সরকার সঠিক পথে হাঁটবে নাকি ভুল পথে হাঁটবে। আমি বাংলাদেশের বড় বড় রাজনীতিকদের বলবো, ভারত ম্যানেজ বাদ দেন। তলে তলে যারা ভারত ম্যানেজ করতে চাইছেন, এটা করেন না।
ভারতের হাতে বাংলাদেশের ভাগ্য নয়। আসেন আমরা বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে আমাদের মিত্র পছন্দে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ হাফেজ।